আসসালামু আলাইকুম দর্শক, শোঅফ কুকিং চ্যানেলের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমি তৈরি করব সাবুর পাপড়। পাপড় অনেকেই খুব বেশি পছন্দ করে থাকেন। যারা কখনো সাবুর পাপড় ট্রাই করেননি তারাও করতে পারেন। আই হোপ আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। চলেন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শিখে নেওয়া যাক। সাবুর পাপড় তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ মতো সাবু নিয়ে নিয়েছি। আমি একটু ছোট সাইজের সাবুটা নিয়েছি, আপনারা চাইলে বড়টা দিয়েও করতে পারেন, কিন্তু পাপড়টা একটু ছোট সাইজেরটা দিয়ে করলেই অনেক বেশি ভালো হয়। এখন আমি এটাকে বারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব। 2-3 বার করে আমি এখানে পানি চেঞ্জ করব। সাবুতে কিন্তু এক্সট্রা অনেক স্টার্চ থাকে, আপনারা চাইলে পানিতে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন। এখন আমি খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিচ্ছি কচলে কচলে। আমি প্রায় 2 থেকে 3 বার করে পানি চেঞ্জ করে এটাকে ধুয়েছি। যতক্ষণ পর্যন্ত না সাদা পানিটা, ঘোলাটে পানিটা একদম নর্মাল পানি হয়ে যাবে, ঠিক ততক্ষণ পর্যন্ত আপনারা ধুবেন। এখন আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিতে হবে, আর কিন্তু কোনো কিছু অ্যাড করা লাগবে না। এখন আমি লবণটাকে ভালোভাবে সবগুলো সাবুর সাথে মিশিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এখন এখানে আমি কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি। কাঁঠাল পাতাটাকে ধুয়ে মুছে আমি এখানে তেল লাগিয়ে নিয়েছি। আপনারা যদি কাঁঠাল পাতা না থাকে, এক্ষেত্রে আপনারা কিন্তু কোনো কৌটোর মুখ ভালোভাবে ধুয়ে তেল ব্রাশ করে কিন্তু পাপড়টা তৈরি করতে পারেন। এখন আমি একটু সাবু নিয়ে আমি পাতাটাতে আমার ইচ্ছা মতো শেপ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটাকে যতটা আপনারা চেষ্টা করবেন যে একটু পাতলা করে দিতে। এখন আমি আমার যে পাপড়গুলো আছে ওইগুলো আমি স্টিম করব। এর জন্য একটা ছাঁকনিতে আমি আমার পাতাগুলো দিয়ে দিয়েছি, এবং নিচে আমি একটা কড়াইতে বেশ পানি দিয়েছিলাম। পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি, তারপর আমি এগুলোকে দিয়েছি, এবং 5 মিনিট পর আমার পাপড়গুলো হয়ে গেছে। আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর যেই পাত্রে আমি নামিয়ে রাখবো ওখানে কিন্তু আমি আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছিলাম। অবশ্যই তেলটা ব্রাশ করে নেবেন, তাহলে না হলে কিন্তু শুকানোর পর এটা উঠতে চায় না। আর আমরা যখন তেলটা ব্রাশ করবো তখন অনায়াসে এটা খুব সহজে উঠে যাবে। আমি সেম প্রসেসে সবগুলো পাপড় তৈরি করে নেব। আর সবগুলো পাপড় তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে রোদে শুকিয়ে নিব। আপনারা যদি রোদে শুকানো পসিবল না হয় তাহলে কিন্তু গ্যাসের চুলার নিচে দিয়েও এটাকে শুকাতে পারেন, তবে রোদে শুকানোটাই ভালো। আর আমি যে আমার অনেক বড় একটা পাত্রটাকে শুকাবো, এর জন্য আমি কিন্তু পুরোটাতেই তেল ব্রাশ করে নিয়েছি। এরই মধ্যে কিন্তু আমার পাপড়গুলো শুকানো হয়ে গেছে। আমি কড়া রোদে প্রায় 2 দিনের মতো পাপড়গুলোকে শুকিয়েছি। এখন আমি আপনাদেরকে ভেজে দেখাবো। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, এবং এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখান থেকে একটা পাপড় নিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। এবার আমার যে ছাঁকনিটা ছিল ওইটার সাহায্যে পাপড়টাকে একটু চেপে চেপে দিতে হবে, এতে করে পাপড়টা ফুলে উঠবে। আর ভাজার পরে কিন্তু পাপড়টা ফুলে একদম ডাবল হয়ে যাবে। সেম প্রসেসে আমি সবগুলো পাপড় ভেজে নিব। আশা করছি এই পাপড়টা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ এটা খুবই ভিন্ন ধরনের একটা পাপড় রেসিপি। আর এটাকে কিন্তু আপনারা ভাজার পর 2 থেকে 3 দিন আপনারা সংরক্ষণ করতে পারেন একটা এয়ারটাইট বক্সে রেখে। এখন আমি ছেঁকে তুলে নিচ্ছি। এটা ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 2 মিনিটের মতো লাগে। আমি আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি। ঠিক সেম প্রসেসে আপনারা ভেজে নেবেন। আর চুলার আঁচ কিন্তু একদমই মিডিয়ামে থাকতে হবে। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজভাবে পাপড় রেসিপি। আশা করছি এই পাপড়টি খেয়ে আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে, বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এটা খুবই হাইজেনিক, যেহেতু আমি বাসায় তৈরি করেছি। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আর পরবর্তীতে কী ধরনের রেসিপি চাচ্ছেন তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।